प्रसादान्न गते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धम् वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्ब सन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेनु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिका कान्त श्रीराधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাইতে বিঘ্ন নাশবিষ্ট পুরন বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্യോ वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्स्खलपादगतिर्मुहुः स्वकृपाजष्ठिदानेन सन्तशन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भाग ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु सर्वोपाधि विनिर्मुक्तं तत्परत्वेन निर्मलम्
ऋषिकेन हृषिकेश सेवनं भक्तिरुच्यते अवैतुक्यव्यवहिता या भक्तिर्पुरुषोत्तमे सालोक्यषाष्टि सामीप्य सारूप्यैकत्वमप्युतः दीयमानं न गृह्णन्ते विना मत्सेवनं जना सैव भक्ति योगाक्षम आत्यन्तिक उदाहृतः। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद श्रील रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे पूर्वभागे भक्ति सामान्य लहरीते शुद्ध एवं उत्तमा एवं अनन्या भक्ति वर्णना प्रसंगे তিনি এই দিব্য শ্লোকের চয়ন করছেন। সাক্ষাৎ ঋষিকেশের সেবার কথা তিনি বর্ণনা করছেন। আর তিনি এই বিষয়টাও বললেন যে যারা ভগবানের ভজনে অগ্রসর হয়ে গেছেন তারা কোনোদিনই এই চতুর্বর্গের কামনা করেন না। सालोक्येत्यादि पद्यस्थ भक्तोस्तत्कर्ष निरूपणम भक्तिर्विशुद्धता व्यक्ता लक्षणे पर्यवस्यति। सालोक्यादि पद्य जेहेतु এই অহৈতুকী ভক্তি প্রসঙ্গে হেতুর কথা প্রয়োজন হয়। যদি আলো ব্যক্ত করতে হয় তাহলে অন্ধকার অবশ্য প্রয়োজন। ওই জন্য শুদ্ধ ভক্তিকে প্রকাশ করতে গিয়ে শ্রীরূপচরণ তিনি সেই সালোক্যাদির বিধিগুলো বলছেন। যারা ভগবানের জন তারা সবসময় নিজের মনকে ভগবানের চরণে নিবদ্ধ করে রাখে এবং কেন তাদের জন্য তাদের ভক্তিতে ভগবান বদ্ধ হয়ে যান। ये दारगारा पुत्राप्तान प्राणं वित्तम इमं परम हित्वा मां शरणं जाता कथम त्यां त्यक्तुम उत्सहे। যারা ভগবানের জন্য ये दारगार স্ত্রী পুত্র সন্তান সন্ততি এমনকি প্রাণ এমনকি নিজের বৃত্ত পর্যন্তকে ত্যাগ করে যে সাক্ষাৎ শ্রী গোবিন্দের চরণে এসে নিপতিত হয়, তো ভগবান কি তাকে কোনোদিন ত্যাগ করতে পারে? এ তো কোনোদিনই সম্ভব না। আর এই ভাবাপন্নটাই হচ্ছেন উত্তমা ভক্তির লক্ষণ এবং অহৈতুকীর লক্ষণ। অনুশীলন ভাবটা কেমন? ময়ীর নিবদ্ধ হৃদয়া সাধব সমদর্শনা বশী কুর্বন্তি মাং ভক্তা সৎ স্ত্রিয় সৎপতিম যথা। ভগবান বলছেন যারা আমাকে হৃদয়ের মধ্যে বদ্ধ করে রাখে, বলে কে রাখতে পারে হৃদয়ের মধ্যে ভগবানকে বদ্ধ করে? সকল ভুবন মধ্যে নির্ধনাস্তেপি ধন্যা। দেখতে সাধু মহাত্মাগণ ভিখারির মতন, দরিদ্র, কিছুই নাই, কিন্তু নির্ধন হয়েও তাদের মতন ধন্য এবং ধনবান কেউ নেই। কেন ধনবান? বলছেন তারা তাদের সেই অহৈতুকী ভক্তি এবং অনন্যা ভক্তির দ্বারা ভগবানকে নিজের হৃদয়েতে বদ্ধ করে রেখে দেয়। ভক্তি সূত্রোপনদ্ধ,
তাহলে ভগবানকে বদ্ধ করা এবং হৃদয়ের মধ্যে স্থান দেওয়ার একমাত্রই উপায়, একমাত্রই ভাব, সেটা হচ্ছে কি না অহৈতুকী ভক্তি, অনিমিত্তা ভক্তি। এবং সেই রজ্জুর দ্বারাই ভগবান বদ্ধ হয়ে হৃদয়ে বিদ্যমান থাকে। যেরকম সৎ স্ত্রী তার পতিকে নিজের প্রেম বন্ধনে বদ্ধ করে রাখে, ঠিক তদ্রূপ আমার যারা ভক্ত তারা আমাকে প্রেম, প্রীতি, ভালোবাসা, এই ভালোবাসা প্রীতিটাই হচ্ছে ভগবানের প্রতি ভক্তি। এর দ্বারাই আমাকে সে বদ্ধ করে রাখে হৃদয়ে। মৎসেবয়া প্রতীতম চ সালোক্যাদি চতুষ্টয়ম নিচ্ছন্তি সেবয়া পূর্ণা কুতো অন্যৎ কাল বিদ্রুম। বলছেন যারা এইরকম ভগবানকে আত্মসাৎ করেছেন তারা কি কোনোদিন এই শালক্য, শাস্তি, সামীপ্য, সাযুজ্য, এই চতুর্বর্গের কামনা কোনোদিন তাদের মনের ক্ষুদ্র কণিতে আসবে? কোনোদিনই সম্ভব না। এটি হচ্ছে উত্তমা ভক্তির যথার্থ লক্ষণ। এই ভক্তির আবার বিধি বলছেন, এই ভক্তির ভেদ করছেন শ্রীরূপচরণ। ক্লেশগ্নি সুবদা মোক্ষ লঘুতা কৃত দুর্লভা সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী সা, মানে সেই ভক্তি। ভগবানের যে ভক্তি তার তিনি ভেদ করছেন। আর এই ভেদটা কেমন? বিশেষত তিন প্রকার ভক্তি। এক হচ্ছে সাধন ভক্তি, দ্বিতীয় হচ্ছে ভাব ভক্তি, এবং তৃতীয় হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রেম ভক্তি। আমাদের আচার্যচরণ তিনি এই সাধন ভক্তিকে আরো তিনি দুই ভাগে বিভক্ত করলেন। এই সাধন ভক্তি আবার দুই প্রকার, এক হচ্ছে ক্লেশগ্নি আর একটি সুবদা। ক্লেশগ্নি বলতে সমস্ত ক্লেশকে যিনি নষ্ট করতে সমর্থা, সেই ভক্তিকে বলে ক্লেশগ্নি। ভবরোগহন্ত্রী স্বরূপকর্তি প্রেমৈক রূপম আছে না? যখন ভক্তি মহারাজ, ভক্তি মহারানী, তার জ্ঞান বৈরাগ্য একবারই ক্ষীণ হয়ে গেছে, বার্ধক্য প্রায় হয়ে গেছে, সমস্ত তীর্থাটন করতে 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 কিন্তু কিছুতেই জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির স্বরূপে প্রাপ্ত হলো না। সবাই বৃদ্ধ, যেরকম সন্তান দুজন বৃদ্ধ হয়ে গেছে, মাও বৃদ্ধা হয়ে গেছে, চরণ শক্তি আর নাই। মনে মনে ভাবছে ভক্তি মহারানী, অন্তিম একটা স্থান বাকি আছে, সেই স্থানে যদি যাই, আর যদি আমি নবযুবতী এবং আমার সন্তানগণ নবযুবক না হয়, তাহলে ইদম স্থানং ত্যক্ত্বা বিদেশম গম্যতে, আমি এই স্থান ত্যাগ করে বিদেশ চলে যাব। তিনি বৃন্দাবনে উপস্থিত হয়েছেন। আর বৃন্দাবনে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নবযুবতী হয়ে তো গেলেন, কিন্তু তার দুই সন্তান জ্ঞান বৈরাগ্য একবারে বৃদ্ধ, চলন শক্তি নেই। শতস্ত্রী সেবা করছে, কেউ চামর বেজন করছে, কেউ কেউ বাতাস করছে, কেউ ঘাম মুছে দিচ্ছে। দুইজন দুই কোলে, মা ভক্তি মহারানীর কোলের মধ্যে নিজের মস্তকগুলি রেখে একবারে তন্দ্রাচ্ছন্নে আছে, চেতনার অভিলাষাতে। আর যখন নারদ মুনির কৃপাতে ভক্তি মহারানী তার দুই সন্তান জ্ঞান এবং বৈরাগ্যকে পুনরায় যখন একবারে নবযুবক রূপে পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বলছেন, আমি কোথায়, আমার স্থান কত্র তিষ্ঠামি, আমি কোথায় থাকব? তখন সনকাদ ঋষিবৃন্দ বলছেন, সাধুনাং হৃদয়ে সতাম হৃদয়ে, সাধুদের হৃদয়ের মধ্যে আপনার বাস।
আপনি তো স্বরূপকর্ত্রী ভবরোগ হন্ত্রী, আপনি ভবরোগকে নষ্ট করে দেন। প্রেমৈক ধাত্রী, আপনি প্রেমামৃত প্রদান করেন। আপনি বৈষ্ণবীর হৃদয়ে, বৈষ্ণবীর মনেতে আপনার বাস। আচ্ছা, যেই হৃদয়ে ভক্তি মহারানী বিদ্যমান থাকবে, তাহলে এই সাধন ভক্তিরই একটি লক্ষণ কি দুইটি ভাগে বিভক্ত করলেন, ক্লেশগ্নি এবং শুভদা। শুভম দদাতি ইতি শুভদা, সবসময় মঙ্গলপ্রদ। ভক্তি যদি থাকে তার কোনোদিন অমঙ্গল হয় না। এই ক্লেশগ্নি আবার আমাদের আচার্যগণ তিন ভাগে বিভক্ত করেছেন। এক হচ্ছে পাপ, দ্বিতীয় হচ্ছে পাপ ও বীজ, আর তৃতীয় হচ্ছে অবিদ্যা। এই তিন ভাগে বিভক্ত করলেন। এটা ক্লেশগ্নি পাপ ভক্তির দ্বারা। এক তো পাপকে নষ্ট করেন, দ্বিতীয় হচ্ছেন পাপের বীজকে নষ্ট করেন, আর তৃতীয় হচ্ছে অবিদ্যাকে নষ্ট করেন। কেননা আমাদের এই নষ্টের প্রসঙ্গটা চলছে। ভক্তি যা করব সেই ভক্তির মধ্যে আমাদের পাবো কি, এই ভক্তি করলে কি হবে, কি গুণ আছে ভক্তিতে, আর সেই গুণই, সেই সাধন ভক্তির ক্রমের গুণটা শ্রীরূপচরণ বর্ণনা করছে। আবার পাপ দুই প্রকার, একটা হচ্ছে অপ্রারব্ধ আর দ্বিতীয় হচ্ছে প্রারব্ধ। তাহলে যিনি অপ্রারব্ধকেও নষ্ট করে দেন আর যিনি প্রারব্ধকেও নষ্ট করে দেন, এমন হচ্ছেন সাক্ষাৎ ভক্তির, সাধন ভক্তির স্বরূপ। আর সাধন ভক্তিটা কেমন? ওই যে আমাদের শ্রবণ কীর্তনম, শ্রবণ করা, কীর্তন করা ইত্যাদি, এগুলো সব সাধন ভক্তির মধ্যে পড়ে যায়। নবধা ভক্তি, শ্রবণম কীর্তনম। তো ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন এই হচ্ছে সাধন ভক্তির ক্রম। আর ভাব ভক্তি, ভাব ভক্তির স্বরূপটা কি? বলছে ভাব ভক্তি স্বরূপ হচ্ছে মোক্ষ লঘুতাকারিণী। যারা মুক্তিকে পেতে চায়, বলছেন এই ভাব ভক্তি মুক্তিকে পর্যন্ত তিরস্কৃত করে দেয়, মুক্তি আর কামনা করেন না, না আমার আর মুক্তি চাই না। এই ভাব ভক্তির এতটা প্রতাপ। আর দ্বিতীয় কি বলছে? সুদূর্লভা। সুদূর্লভা বস্তুকেও তিনি প্রাপ্ত করিয়ে দেয়। একটা হচ্ছে দুর্লভা, দুঃখের লভ্যতে ইতি দুর্লভা, অকৃচ্ছাকৃচ্ছার্থে খাল। আর সুদূর্লভা মানে আরো বেশি কঠিন। সাক্ষাৎ গোবিন্দের শ্রীচরণ পাওয়া কি অত সহজ ব্যাপার যে মহারাজ সকাল বিকাল প্রণাম করলাম, সাক্ষাৎ ভগবান আমার সামনে প্রকটিত হয়ে গেল? অত সোজা নয়। দুটা বাতাসা দেখিয়ে দিলাম, ভগবান আমার প্রতি প্রসন্ন হয়ে যাবে? হ্যাঁ, প্রসন্ন হয়ে যাবে, ভাব থাকা চাই, ভাব থাকা যায়। ভাব না থাকলে কিন্তু ভগবান প্রকটিত হবে না। ওই জন্য ভগবানের স্বরূপ হচ্ছেন সুদূর্লভ। সেই সুদূর্লভ বস্তুকে যিনি প্রাপ্ত করিয়ে দেন, সেই ভক্তিকে বলে ভাব ভক্তি। আর প্রেম ভক্তি কি জিনিস? বলছে প্রেম ভক্তি হচ্ছে সান্দ্রা আনন্দ বিশেষ আত্মা। সান্দ্রা আনন্দ বিশেষ আত্মা। আর দ্বিতীয় দুইটা ভাগে বিভক্ত করেছেন প্রেম ভক্তি। দুঃখেন সান্দ্রম আছে না, সান্দ্র মানে ঘনীভূত। ঘনীভূত আনন্দকে যিনি প্রাপ্ত করিয়ে দেন, সাক্ষাৎ চিন্ময় আনন্দকে যিনি প্রাপ্ত করিয়ে দেন, তিনি হচ্ছেন সান্দ্রা আনন্দ বিশেষ আত্মা ভক্তি। সেই ভক্তি হচ্ছে প্রেম ভক্তি। আরেকটা কি গুণ আছে সেই প্রেম ভক্তিতে? শ্রীকৃষ্ণাকর্ষণী। সাক্ষাৎ রাধা মাধবকে যেই ভক্তির দ্বারায় আকৃষ্ট করে নেয়, আর থাকতে পারেন না গোবিন্দ, সেই ভক্তির নাম হচ্ছে প্রেম ভক্তি। আচ্ছা, একবারে
সরাসরি কি প্রেম ভক্তিতে কেউ যেতে পারবে? বলছে না, ক্রম কিন্তু এইটাই, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই ক্রমেই যেতে হবে। কেউ কারোর সঙ্গে কম ন, সাধন ভক্তিও কম না। সাধন ভক্তি যদি না থাকে, প্রেম ভক্তি উৎপাদন হবেই না। যদি বীজই না থাকে, বীজ না থাকে, তাহলে বৃক্ষ কি করে ফুটবে? সাধন ভক্তি দরকার। ওই জন্যে এই সাধন ভক্তির প্রসঙ্গেই তিনি বলছেন এইগুলো কি, এই যে ভক্তির যে ভেদ করেছেন, কার প্রতি করব? তখনই তিনি বলছেন যে এই সালোক্যাদিত দুষ্ট সাক্ষাৎ হৃষিকেশম সেবয়া, সাক্ষাৎ ভগবানের প্রতি করব। কবে সম্ভব হবে? যখন ভগবানের প্রতি এই ভক্তিকে প্রযুক্ত করব, তখনই আমাদের জীবনে এই সমস্ত ভাব জেগে উঠবে। আর যদি এই সমস্ত না করে মনটা চঞ্চল হয়ে চারিদিকে ঘুরে বেড়াই, তাহলে কিন্তু হবে না। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন, দেখুন, সাক্ষাৎ ভক্তি মহারানীও যিনি এই বৃন্দাবনে এসে যিনি দিব্য রূপবতী হলেন, তাহলে এই বৃন্দাবনের মাধুর্যটা কত সর্বোৎকৃষ্ট যে ভক্তি মহারানীকেও পরিপুষ্ট করছেন। কেন? এত তীর্থে তো গেলেন তিনি, তীর্থের কি ক্ষমতা নেই যে ভক্তি মহারানী এবং জ্ঞান বৈরাগ্যকে সতেজ বানিয়ে দেবে? এর দ্বারাই প্রমাণিত হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবন ধাম, শ্রীধাম, যেখানে সাক্ষাৎ ভগবানের বড় প্রিয়, সেই স্থানে বাস করে এই তিন ভক্তি নিজের জীবনের মধ্যে রেখে যদি কেউ অগ্রসর হতে চায়, তো বাস্তবিক যে ভগবান তার হৃদয় মন্দিরে আবির্ভূত হতে বাধ্য হয়ে যাবেন। ভগবানই বলছেন, যেরকম সৎ স্ত্রী তার পতিদেবকে প্রেম রজ্জুতে বেঁধে রেখে দেয়, সেরকম ভক্ত ভগবানের যথার্থ স্থানে বাস করে আর যদি ভগবত চিন্তনে সাধন এবং ভাব এবং প্রেম ভক্তির উপাসনাতে রত হয়, তো ভগবান কেন হৃদয়বদ্ধ হবে না? অবশ্যই হবে। কিন্তু ঘুরে বেড়ালে হবে না, অনন্য ভক্তি ছাড়া কিন্তু হবে না। এ সবার মূল হচ্ছে অনন্য ভক্তি, অনন্যা ভক্তি, অহৈতুকী ভক্তি। ওই জন্যে ঠাকুর মহাশয় বলেছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনির ভ্রম, সর্বসিদ্ধি সাক্ষাৎ গোবিন্দের চরণ। তীর্থযাত্রা কেবলমাত্র পরিশ্রম, আর কেবল তাই না, বলছে মনের ভ্রম। সর্বসিদ্ধি কোথায় পাবো? বলছেন সাক্ষাৎ গোবিন্দ চরণে। সুদৃঢ় বিশ্বাস করি মদ মাৎসর্য পরিহরি, সদা করো অনন্য ভজন। এই দেখুন, এখানেও কিন্তু কবি আমাদের ঠাকুর মহাশয় তিনিও অনন্য ভজনের কথা বর্ণনা করছেন। তাহলে সাধককে তার মনটা কতটা একাগ্র রেখে সব বস্তু থেকে, সব ভাব থেকে মনকে আকর্ষণ করে সাক্ষাৎ সেই গোবিন্দের চরণে একবারে লাগিয়ে দিতে হবে, তবেই সম্ভব হবে। ওই জন্য সর্বসিদ্ধি সাক্ষাৎ গোবিন্দ চরণ। আচ্ছা, তীর্থযাত্রা কি সর্বসিদ্ধি হবে না? তীর্থযাত্রাতে সর্বসিদ্ধি হয় না। তীর্থযাত্রা করলে কি হয়? যারা ভগবত চরণে আত্মনিবেদন করে নাই, যারা তীর্থযাত্রা করছে, তাদের নিজের মনের মধ্যে কামনা বাসনা অবশ্যই আছে। আরে অমুক তীর্থে গেলে এই ফল পাবো, অমুক তীর্থে, কাশীতে গেলে ওই তীর্থে গেলে, ওই পুষ্কর গেলে ওই ফল পাবো। এই নানা তীর্থে গিয়ে নানা রকমের ফলের আকাঙ্ক্ষা জাগে। কিন্তু এই তীর্থযাত্রা করলে যে ভগবত চরণে প্রেম ভক্তি সঞ্জাত হবে, এ তো কদাপি না, কোনদিন হবে না।
আচ্ছা, তাহলে কেউ যদি বলে মহাপ্রভু তো তীর্থযাত্রা করেছেন, তাহলে আমাদের করতে কি? মহাপ্রভু সাক্ষাৎ ঈশ্বর। মহাপ্রভু তীর্থযাত্রা কেন করেছেন? তিনি তীর্থকে পুণ্য পবিত্র করার জন্য তিনি তীর্থযাত্রা করেছেন। শাস্ত্রে বর্ণনা আছে, আমাদের আচার্যগণ বলছেন, গঙ্গা সমস্ত পাপীর পাপকে বিধৌত করতে সক্ষম। আচ্ছা, সক্ষম তো হলো, ওই পাপগুলো নিল কে? মনে করো সারা জীবনটা বড় পাপ করেছে মহারাজ, কাঠ ছাট কত কিছু করেছে। বলেছেন গঙ্গাতে স্নান করলে মহারাজ সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যাবে। সারা জীবনটা পাপ করলাম, গঙ্গাতে গিয়ে দিলাম ডুব, তাহলে আমাদের পাপগুলো চলে গেল। হ্যাঁ, চলে গেল, অবশ্যই গেল, কিন্তু পাপগুলো নিল কে? মা গঙ্গা নিলেন। এখন মা গঙ্গা সেই পাপে এত ভারাক্রান্ত হয়ে গেছেন, গঙ্গা মা আর স্থির থাকতে পারছেন না। তিনি এখন জ্বালা যন্ত্রণাতে ছটপট করছেন। আগুনটা ছিল অন্যের কাছে, সেই আগুনটা আমি আমার হাতে নিয়ে নিলাম। তুমি নিতে পারছো না, দেখি আমার হাতে আগুনটা দাও। যখন আমার হাতে আগুনটা নিলাম, সঙ্গে সঙ্গে সে আগুন তো যে দিয়েছে তারও হাত জ্বালিয়েছে, আর যে নিচ্ছে তারও হাত জ্বালাবে। মা গঙ্গা এখন ছটপট করছেন। তীর্থানি তীর্থ কুর্বন্তি, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছেন, হে মহাপুরুষগণ, হে পরমহংসগণ, আপনারা যে তীর্থে তীর্থে ভ্রমণ করেন, সাক্ষাৎ পরীক্ষিত মহারাজ তিনি বর্ণনা করছেন যে আপনারা যে তীর্থে তীর্থে ভ্রমণ করেন, আপনারা কি পুণ্যের জন্য ভ্রমণ করছেন? বলছে তীর্থকে তীর্থ করার জন্য, পবিত্র করার জন্য আপনারা ভ্রমণ করেন। কেন? বলছে আপনাদের এই চরণ বা আপনাদের এই চরণ রজ যদি ওই তীর্থেতে পড়ে, সঙ্গে সঙ্গে যে এত ভারাক্রান্ত হয়ে গিয়েছেন, গঙ্গাতে যখন কোনো দিব্য মহাপুরুষ সাক্ষাৎ মহাপ্রভু স্নান করছেন, তো কি গঙ্গা পবিত্র হচ্ছেন না? গঙ্গার মালিন্য দূর হচ্ছে না? কে মহাপ্রভুর মনে কি মালিন্য আছে তবে তিনি স্নান করছেন, আর গঙ্গাতে স্নান করলে মহাপ্রভুর মনের মালিন্য দূর হবে না? সুখদেব মহারাজ যখন গঙ্গাতে স্নান করলেন, সুখদেব মহারাজের মনে কি কোনো কামনা বাসনা এই সমস্ত আছে? উনি স্নান করলেন, স্নান করার সঙ্গে সঙ্গে গঙ্গা পবিত্র হয়ে গেছে, সুনির্মল। তীর্থানি তীর্থ কুর্বন্তি। ওই জন্য মহাপুরুষগণ ভ্রমণ করেন তাদের বিশেষ, তারা তীর্থকে পবিত্র করার জন্য। কিন্তু সাধক যারা যারা শুদ্ধ ভক্ত ভগবানের উপাসনা করছেন, তারা যদি তীর্থ ভ্রমণ করে তো কি হবে? প্রথমত তাদের মন চঞ্চল হবে, এত লোক সংঘট্ট। মন চঞ্চল হলে ভগবত চরণে মনটা লাগবে না, মনের একাগ্রতা প্রয়োজন। তীর্থযাত্রা করলে সমস্ত এই কামনা বাসনা যেহেতু তাদের নেই, কিন্তু এই কামনা বাসনা ক্রান্ত জীবগুলো যখন চারিদিকে ঘুরছে, তাদের এই দেহের থেকে একটা জ্যোতি বেরায়। যেরকম চুম্বকীয় শক্তি থাকে, আশেপাশে সমস্ত লৌহখণ্ডকে আকর্ষণ করে নেয়, তো এই তীর্থের মধ্যে যে সমস্ত জীব বা সমস্ত মানবগণ যখন এসে উপস্থিত হয়েছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর কামনা বাসনা, এদের সংস্পর্শে যারা শুদ্ধ ভক্ত তাদের মনটা বিচলিত হয়ে যায়, ভগবত চরণে আর মন লাগতে চায় না। ওই জন্য তীর্থযাত্রা ভ্রমণের নিষেধ করেছেন, কেবলমাত্র পরিশ্রম, কোনো কাজের না, মনের ভ্রম। তার মানে কি নবদ্বীপ, শ্রীক্ষেত্র এখানে যাওয়া কি নিষেধ? বলছে মহারাজ এইগুলো তীর্থ তো নয়। নবদ্বীপ ধাম কি তীর্থ? না। শ্রীক্ষেত্র
পুরীধাম তীর্থ না শ্রী ব্রজধাম তীর্থ, এরা তো তীর্থ নয়, এ তো সাক্ষাৎ ব্রজধাম, সাক্ষাৎ গোবিন্দের স্বরূপ। নবদ্বীপ সাক্ষাৎ মহাপ্রভুর স্বরূপ, পুরীধাম সাক্ষাৎ জগন্নাথ, সাক্ষাৎ গোবিন্দেরই স্বরূপ। এ তো ভেদ নাই। যেরকম নাম নামই অভিন্ন, সেরকম ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের স্বরূপ তিন সমন্বয় এক। এরা তো তীর্থ নয়। যারা বলে যে এরা তীর্থ, আমি তীর্থে যাচ্ছি, জগন্নাথ তীর্থ, জগন্নাথ তীর্থ স্থান না, ধাম সাক্ষাৎ ভগবান। স্থানে সদৃশ, ন্যায়শাস্ত্রে আছে স্থানে সদৃশ, যে স্থান, সেই স্থানে যিনি দেব আছেন, সেই দেব স্থান স্বরূপ এক। ওই জন্য এই স্থানে গেলে যে পরিশ্রম তা না, অন্য স্থানে। স্থানে শতাং নিবাসে এবাগ্রতা স্থিতা নতু তীর্থ পর্যটনাদি ক্লেশান কুর্বন্তি। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, ওই সমস্ত স্থানে যারা সাধুগণ মহাত্মাগণ যান, তাদের এব অব্যগ্রয়া স্থিতা না তীর্থ কুর্বন্তি, ব্যগ্রচিত্র হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, স্থির থাকতে পারে না। যারা ভজন সাধনে প্রবৃত্ত হয়েছেন, তারা ওই তীর্থাটনে যান না, গেলে তাদের মনের চঞ্চলতা হয়ে গেল, ভজনে আর মন লাগলো না। আচ্ছা, প্রমাণ কোথায়? তীর্থ ভ্রমণ করলে যে মনটা চঞ্চল হবে, তার প্রমাণ কই? প্রমাণ আছে। আমাদের সিদ্ধ বাবা, রণবাড়ির সিদ্ধ বাবা, সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, স্বপ্নের মধ্যে বৃন্দাবনেশ্বরী ঐকান্তিক ভক্ত তো ইনারা, অনন্যা ভক্তির উপাসকা, সাক্ষাৎ রাধা মাধবীর চিন্তন ছাড়া মনের মধ্যে কোনো প্রকারের চিন্তা আসে না। সবকিছুকে তারা আত্মসমর্পণ করেছেন ভগবানের চরণে, প্রেমের স্বরূপ তারা। বৃন্দাবনেশ্বরী স্বপ্নেতে মনের মধ্যে সিদ্ধ হবার এসেছে যে আমি একটু তীর্থ ভ্রমণ করতে যাব, দেখি দ্বারকা, দ্বারকাতে ভ্রমণ করতে যাব, তীর্থ। রাধারানী ইনাদেরকে আত্মসাৎ করেছে তো, নিজের চরণে দাসী বানিয়েছেন তো, কিঙ্করী বানিয়েছেন। বৃন্দাবনেশ্বরী নিজের দাসীকে কোনোদিন বিপথে যেতে দেখতে কোনোদিন পারেন না, মনের মধ্যে কষ্ট হয়। আপনজন তো, যারা ভগবানের চরণে আত্মনিবেদন করেছেন, ভগবান তাকে নিজের বলে মনে করে, তার বিপদ আপদ এই সমস্ত দিকে তাকে রক্ষা করে। এটা কেবলমাত্র মনের মধ্যে আকাঙ্ক্ষা হয়েছে। বৃন্দাবনেশ্বরী স্বপ্নেতে বলছেন, ওগো শোনো, তীর্থযাত্রা গিয়ে কি হবে? এই স্থানটাতে সর্বশ্রেষ্ঠ, আমার প্রিয়তম যেখানে বিহার লীলায় কৃত্য করছে, তার থেকে শ্রেষ্ঠ আর কি আছে? তিনিও স্বপ্ন মনে করলেন, স্বপ্ন দেখলাম। কেননা আমরা তো স্বপ্নকে সত্য বলে মনে করি না, কিন্তু বাস্তবিক স্বপ্নটা সত্য না মিথ্যা এর কিন্তু জ্ঞান নাই। জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, এই জগৎটা যেরকম মিথ্যা, সেরকম স্বপ্নটাও মিথ্যা। কেউ ঘুমিয়ে ঘুমিয়ে যে দেখলো কোনো স্বপ্ন, সেটা বাস্তবিক সত্য কি মিথ্যা কি করে জানবো? আর এখন যে আমরা বসে আছি, এটা যে স্বপ্ন নয় তার কি গ্যারান্টি আছে? ওই জন্য জগৎটাও মিথ্যা, স্বপ্নটাও মিথ্যা। কিন্তু এই মিথ্যা বাদকে
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু খণ্ডন করছে, বলছে না, স্বপ্নটাও সত্য এবং জগৎটাও সত্য। যদি জগৎ সত্য না হয় তাহলে ভগবানের যে এত দিব্য লীলা হয়েছে তা লীলাগুলো মিথ্যা হয়ে যাবে। ভগবান যে বৃন্দাবনে এত দিব্য লীলা করছেন সমস্ত ব্রজাঙ্গনাথ দ্বারা পরিবেষ্টিত হয়ে, সেগুলো মিথ্যা হয়ে যাবে। আর স্বপ্ন যদি মিথ্যা হয় তাহলে উষা তিনি অনিরুদ্ধকে স্বপ্নের মধ্যে রেখেছিলেন দিব্য রূপ, সেই অনিরুদ্ধ যেরকম তিনি স্বপ্নে দেখলেন সেরকমই তাকে দেখলেন সাক্ষাৎ ভাবে, কই পৃথক তো হলো না। স্বপ্নেতে সাক্ষাৎ ভগবানের দর্শন করলেন কত পরিকরগণ আছেন, আর বাস্তবিক তিনি প্রকটিত হলেন তাদের গর্ভ থেকে সম্ভূত হয়ে এই জগৎকে পরিত্রাণ করার জন্য, উদ্ধার করার জন্য, প্রেম দেবার জন্য। তিনি মনে করলেন স্বপ্নটাও সেই স্বপ্ন, দেখলাম কি আছে। তো উনি দ্বারকা ভ্রমণ করতে গিয়েছেন, খুব আনন্দ, বাহ, অনেক আকাঙ্ক্ষা। আর দ্বারকা যখন গিয়েছেন, আজকের কথা তো নয়, আজ থেকে মনে করুন প্রায় 250 থেকে 300 বছর আগের ঘটনা। তখন এই পথব্রজে যেতে হতো। খুব আনন্দ, খুব উৎকণ্ঠা, দ্বারকাপুরীতে গিয়ে দর্শন করব, আনন্দ হয়। আর ওইখানে বিধান আছে, যারা ওই তীর্থতে ভ্রমণ করতে যাবে, দ্বারকা মন্দিরে প্রবেশ করবে, ওইখানে একটা ছাপ লাগিয়ে দেওয়া হতো হাতেতে। ওই ছাপে লেখা ছিল যে ইনি হচ্ছেন দ্বারকাবাসী সত্যভামার, একটা ছাপ লাগিয়ে দেবে। ছাপ আর উঠে না, ঘষলেও উঠবেন। তো উনি যখন প্রবেশ করেছেন, ছাপ লাগিয়ে দিয়েছে যারা ওখানে আছেন কার্যকারী, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি দ্বারকা ভ্রমণ করতে গিয়েছে, হাতের মধ্যে জোর একবারে ভালো করে ছাপটা লাগিয়ে দিয়েছেন। উনি বারবার দেখছেন ছাপটা, বাহ, খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু এই ছাপ যে তার জীবনের মধ্যে একটা বিশেষ ছাপ তৈরি করে দেবে, সে কি আর তিনি জানতেন? খুব আনন্দ, উৎকণ্ঠা। তখন তিনি প্রায়শ গুরুরূপে মানতেন গোবর্ধনের সিদ্ধ বাবাকে। উনার কাছে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে প্রায়শ সৎসঙ্গ করতে আসতেন। বলছেন, কি ব্যাপার, তুমি অনেকদিন আসো না, কোথায় গিয়েছিলে? বলছে, বাবা মহারাজ, আমি একটু তীর্থ ভ্রমণে গিয়েছিলাম, দ্বারকাতে গিয়েছিলাম। এই দেখুন ছাপ। দেখা মাত্রই সঙ্গে সঙ্গে উনি মুখ ঘুরে নিলেন, কথা বললেন না, নিজের কুঠিতে চলে গেলেন। যেন মনে হলো বিরক্ত হয়ে গেলেন। কারো সঙ্গে খুব অন্তরঙ্গ ভাব আছে, আর হঠাৎ যদি তাকে দেখে মুখটা ফিরিয়ে নেওয়া হয়, তার মনের মধ্যে সাড়া দেয় কিনা কি জানি, আমি কি কোনো অপরাধ করে ফেললাম? মনে মনে ভাবলেন, কি ব্যাপার, বাবাজি মহারাজ তিনি আমার প্রতি এত রুষ্ট হয়ে গেলেন কেন, কথাই বললেন না। অনেক অনুনয় বিনয় করলেন, না না মহারাজ, আপনি তো সাক্ষাৎ সেই দ্বারকাবাসী সত্যভামার, সাক্ষাৎ আপনি পরিকর, আমরা তো দাস দাসীর। এই কথা বলেই চুপ হয়ে গেলেন, কিছু আর বললেন না। মনের খুব দুঃখ। তিনি এসে উপস্থিত ছোট্ট পর্ণকুটির সেই রণবাড়িতে। কুটির মধ্যে বসে আছেন, অঝর নয়নে কাঁদছে। কি আমি কি এত বড় অপরাধী? মনে ভজনের স্ফূর্তি আর হচ্ছে না। আগে চোখ বন্ধ করলে দিব্য ভগবানের রাধা গোবিন্দের লীলা স্ফূর্তি হতো, এখন চোখ বন্ধ করলে সঙ্গে সঙ্গে সেই দ্বারকাপুরের কথা মনে হয়। এত লোক সংহট্ট, কেমন ভাবে ছাপটা লাগিয়েছে, কত জন, কত বৈভব, কত ভাব, কত ভঙ্গি, এইগুলোই চোখ বন্ধ করলে স্মৃতি হচ্ছে। যুগল বিলাসের কথা স্মরণ আর হচ্ছে না। আমি কি এত বড় অপরাধী? বৃন্দাবনেশ্বরী কি আমার সেই দিব্য লীলা স্ফূর্তিকে বিলুপ্ত করিয়ে দিলেন? খুব কাঁদছে।
কানতে 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 অঝর হয়ে বুক ভেসে যাচ্ছে, মূর্ছা হয়ে গেলেন। যখন মূর্ছা হয়ে গেছে, বৃন্দাবনেশ্বরী বলছে, যাও তুমি সেই দ্বারকাতে যাও, তুমি তো তাদের দাসী, আমি তো একজন গোয়ালিনী, তুমি কি আর আমাদের দাসী হবে? এই কথা যখন কর্ণবিবরে প্রবেশ করলো, যেন ছুরাঘাতের মতন হৃদয় বিদীর্ণ হয়ে গেল। কি শুনলাম আমি? কাঁপতে আরম্ভ করছেন, বারবার হাই উতাস করলেন, হা রাধে, হে বৃন্দাবনেশ্বরী, আমি কি এমন অপরাধী, তুমি কি আমাকে তোমার শ্রীচরণের দাসী বানাবে না? আমি কি এতই অপরাধী, আমি এত কি নগণ্য? কান্তে 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 তার সেই বিরহানল দগ্ধীভূত হলো। এই বিরহানলটা হচ্ছেন প্রেমের বিরহানল। তার যে বৃন্দাবনেশ্বরীর প্রতি, রাধা গোবিন্দের প্রতি যে কতটা ভাব, সেই ভাবটা যখন সুদৃঢ় হয়ে গেছে, সেই সুদৃঢ়ের কারণেতে, বিরহেতে, প্রেমের বিরহেতে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে গেল। আর এই আগুনেতে তিনি দগ্ধীভূত হচ্ছেন, কিন্তু মনে, এই দেহেতে কোনো ক্লেশ নেই, ক্লেশ তো মনের ক্লেশ, দেহের ক্লেশ কোথায় আছে? সঙ্গে সঙ্গে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ দেখছেন যে জ্বলছে, কণ্ঠ পর্যন্ত এসে গেছে। সঙ্গে সঙ্গে তুলোকে রজ্জু বানিয়ে সেই প্রেমাগ্নি, সেই বিরহাগ্নি দগ্ধীভূত করলেন। তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় কি, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনির ভ্রম, সর্বসিদ্ধি সাক্ষাৎ গোবিন্দ চরণ। গোবিন্দ চরণ ছাড়া আর কোনো উপায় নেই। ওই জন্য যারা শুদ্ধ ভক্ত, যারা ঐকান্তিক ভক্ত, অহৈতুকী ভক্ত, তারা ভগবত চরণ ব্যতিরিক্ত অন্যত্র কোথাও তীর্থাটন করবেন না। তীর্থাটন করলে মনের চঞ্চলতা বাড়ে। আচ্ছা, যারা বৃন্দাবনে বাস করেন না, তো তাদের কি প্রেম ভক্তি হবে না, ভাব ভক্তি হবে না? বলে কেন হবে না? খুব হবে। বলছে বৃত্তি তো মনের। যদি কেউ বাইরে বিদেশেও থেকে মনটাকে শ্রীধামে বৃন্দাবনে নিযুক্ত করে রাখে, বলছেন তারও প্রেম ভক্তি অবশ্যই উৎপাদন হবে। যেই ব্রজধামের বাইরে আছে, কিন্তু মনটা নিত্য নিরন্তর এই ব্রজের কথা চিন্তনেতে মগ্ন হয়ে গেছে, বলছে তারও অবশ্যই প্রেম ভক্তি হবে। আর সেও ভগবানকে নিজের হৃদয়েতে এই অনন্যা ভক্তির দ্বারায়, অহৈতুকী ভক্তির দ্বারায়, এই রজ্জুর দ্বারায় ভগবানকে হৃদয়েতে বদ্ধ করতে তিনিও সক্ষম হবেন। ওই জন্য বলছেন আমাদের আচার্যগণ এই সাধারণ ভক্তি এবং এই ভক্তির প্রভাব বর্ণনা করছেন। এই হচ্ছে অনন্যা ভক্তি, অনিমিত্তা ভক্তি, কতটা সর্বোৎকৃষ্ট। ওই জন্য আমাদের শ্রীরূপ চরণ তিনি তার এই দিব্য গ্রন্থেতে প্রথমে উৎকৃষ্ট উত্তমা ভক্তির বর্ণনা প্রসঙ্গে এই দিব্য শ্লোক চয়ন করে ব্যাখ্যা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।